হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা একদম সহজভাবে কিভাবে কুলের আচার বানানো যায় সেটাই তোমাদেরকে একটু দেখাবো। তো দেখো, ফার্স্টে দেখতে পাচ্ছ এগুলো কড়াইতে দেওয়া আছে কিছু মৌরি নিয়েছি আমরা ভাজার জন্য। তো আচারটা আমি করছি না, করছে মা। তো আমার শরীরটা ঠিক ছিল না, যার কারণে আমি বাড়িতে ছিলাম। তো মা আমাকে আনতে গেছিলো, আর আমাদের ওখানে অনেক কুল আছে, যার জন্য কিছু কুল সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো সেই কুল দিয়েই এখন বানানো হবে কুলের আচার। তো দেখো, মরির সঙ্গে কিন্তু কিছু শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা করে নেওয়া হচ্ছে। খুব বেশি লঙ্কা এখানে দিইনি আমরা, কারণ আমাদের কুল একদম অল্প ছিল, যার কারণে আমরা মশলাটাও অল্প নিয়েছি। আর এই যে মশলাটা দেখছো, এটা কিন্তু ভেজে আমরা তুলে রাখবো, তারপর যখন আচারের মশলা দেওয়া হবে সেটা কিন্তু অন্য। তো তারপর দেখো, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেল, মশলাটা মা নামিয়েও রাখলো। তারপরে কড়াইয়ের মধ্যে দেওয়া হলো তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে। কুলের আচার তো অনেকভাবে খেয়েছি, তবে সিম্পলভাবে খেয়েছি। আজকে তো মা বানাচ্ছে, দেখাই যাক কেমন হয়। তারপর দেখো, দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। যে শুকনো লঙ্কাগুলো হালকা করে একটু ভেজে নেওয়া হলো, সেগুলো আবার এখানে কিন্তু মা দিয়ে দিয়েছে। তারপর দেখো, ওগুলোকে একটু ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হলো। এগুলো একটু হালকা হালকা তোমরা তো দেখতেই পাচ্ছ, এগুলো লাল হয়েছে হালকা হালকা, আর কি ভাজা হয়ে গেছে অনেকটাই প্রায়। তো এবার এর ভেতরে কিন্তু দিতে হবে গুড়। তো দেখো, মা কিন্তু গুড়টা এর মধ্যে দিয়ে দিল। আর এটা কিন্তু আমরা আখের গুড় নিয়েছিলাম, হয়তো খেজুরের গুড় ব্যবহার করা যায়, তো আমরা ওটা আনিনি, এটাই নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। তারপর আস্তে আস্তে গুড়টা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখো, গুড়টাকে কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, গুড়টা কিন্তু জাল হচ্ছে। তো এই কাজটা কিন্তু আমরা করছি গ্যাসে নয়, এটা আমরা উনুনেই করছি। তো মাই করছিল, আমি পাশে একটু বসেছিলাম। আর যেহেতু দেখতেই পাচ্ছ মা গুড়টা দিচ্ছে, তখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপর দেখো, মা ওদিকে একটু কাজে ব্যস্ত ছিল, আমি একটু ততক্ষণে মাতুব্বরি করছিলাম আর কি। তো আমি এসব আচার টাচার কিছু বানাতে পারি না। মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি আমি করতে। আমার শাশুড়ি মাও খুব ভালো পারে আচার বানাতে। তো মা ওদিকে একটু কাজ করছিল, সেই সুযোগে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। আর গুড়টাকে না নাড়ালে গুড়টা কিন্তু তলায় ধরে যেতে পারে, আর তলায় যদি ধরে যায় সেটা কিন্তু পুরো গন্ধ হয়ে যাবে। তো সেই গন্ধর মধ্যে যদি কুল দেওয়া হয়, তখন তো সেই গুড়ের পোড়া গন্ধটা সেটা তো আর খেতে ভালো লাগবে না, না। আর আমার কিন্তু তোমরা তো দেখছো, আমার দেখে কিন্তু মনে হচ্ছে আমি অনেক মোটা হয়ে গেছি। কেন জানো? কারণ এখন শরীরের পরিস্থিতিটা খুবই খারাপ, যার জন্য এখন শুধু খাচ্ছি আর সারাদিন বিছানার মধ্যেই পড়ে থাকছি। খাচ্ছি আর শুধু ঘুমোচ্ছি, যার জন্য এত ঘুমোচ্ছি দিনের মধ্যে যে সারাদিনে ঘুমে আমার চোখ মুখ দেখো ফুলে ফুলে গেছে, মনে হচ্ছে আমি যেন কত মোটা হয়ে গেছি, কিন্তু তেমন কিন্তু কিছুই নয়। তো দেখো, গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে জাল হচ্ছে, আর গুড়টা দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে। আচার খেতে তো খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো করিনি। আমার খুব বিরক্ত লাগে, এত ঝামেলা আমার করতে ইচ্ছা করে না। তো তারপর দেখো, মা কিন্তু কুলগুলো সব গুড়ের ভেতরে দিয়ে দিল। কখন দিয়েছে? যখন গুড়টা পুরোপুরি একদম জাল হয়ে গেছে, একটু ঘন হয়েছে, আঠা আঠা ভাব হয়েছে, তখন কিন্তু মা গুড়ের মধ্যে কুলটাকে দিয়ে দিয়েছে। গুড়টা কিন্তু ভালো করে জাল দিয়ে না নিলে হবে না। গুড়টা যদি কম জাল থাকে, তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে গুড়টাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হয়েছে, এবং ওটাকে কিন্তু দেখতে হয়েছে যে না, কুলটা আমার দেওয়ার মতো অবস্থায় গুড়টার আছে কি না। তারপর দেখো, আস্তে আস্তে দেখো জাল হচ্ছে। এবার এটাকেও কিন্তু অনেক সময় ধরে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আর তাছাড়াও আচারটা তো বানানো হচ্ছে, কিছুদিন পর পর কিন্তু আচারটাকে রোদে দিতে হবে।
আর আমাদের কুলের অনুযায়ী গুড়টা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, মানে কুলটা একদমই কম। তবে একটু গুড় মানে বেশি হয়েছে, ভালো হয়েছে, কারণ ঝোল ঝোল দেখবা খেতে। আমার তো ঝোল ঝোল আচার খেতে খুবই ভালো লাগে, মিষ্টি আচার আর কি। তেঁতুলের আচার বলো, কুলের আচার বলো, মানে যাবতীয় যা মিষ্টি আচার হয় সেগুলো একটু ঝোল ঝোল থাকলে বেশ ভালো লাগে খেতে। অনেকে কিন্তু এগুলো ভাতের সঙ্গে খায়, আমি দেখেছি অনেকের। মিষ্টি আচারটা আমার, টকটা আমি ভাতের সঙ্গে খেতে পারি, কিন্তু মিষ্টিটা আমার খাওয়া সম্ভব না, কারণ আমি খেতে পারি না মিষ্টিটা। আমি অনেককেই দেখেছি, যার জন্য কথাটা বললাম। তো দেখো কুলগুলো কিন্তু জাল হচ্ছে গুড়ের মধ্যে। তো এবার এটা আস্তে আস্তে যত ভালো জাল হবে তত কিন্তু ওই যে গুড়টা দেখেছিলে না ফুলে উঠেছে, ঠিক সেইভাবেই আস্তে আস্তে ফুলে উঠবে এই কুল সহকারে আর কি। তো এর মধ্যে এটা কিন্তু একদম সিম্পলভাবে বানানো। অনেকে হয়তো আরও মশলা টশলা অনেক কিছু হাবিজাবি দেয়, কিন্তু আমরা এখানে কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, ব্যাস এটুকুই, আর একটু তেল আর গুড়। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই, শুধু এই কটা জিনিসই আছে এর মধ্যে। তো দেখো গুড়টা যেমন জাল হতে হতে ফুলে উঠেছিল, ঠিক সেইভাবেই আমাদের কুলটা দেওয়ার পরেও কিন্তু দেখো আস্তে আস্তে যত জাল হচ্ছে তত কিন্তু কুল আর গুড় দুটো কিন্তু মিক্স হচ্ছে একসঙ্গে। মিক্স হওয়ার পর দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। আর একটু বেশি টাইম জাল দিতে হবে, কেন? কারণ কুলের ভেতরে গুড়টা যাওয়ার তো মানে মিক্স হওয়ার ব্যাপার আছে। তো অল্প জাল দিলে আচাটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর একটু বেশি জাল দিলে তো ভালো হবে, কারণ কুলের ভেতরে গুড়গুলো ভালো করে মিক্স হতে পারবে। এই মিক্সি হলে তো ভালো, মানে খেতেও ওটা কি বেশি স্বাদ লাগবে। তারপর দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে। দেখো দূর থেকে কিন্তু দেখতেও সুন্দর লাগছে, তাই না? তো দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। তারপর দেখো আমাদের আচারটা কিন্তু প্রায় শেষের মধ্যে। তারপর মা বলল, এই মশলাগুলো কি এখনই গুঁড়ো করে দেবো? আমি বললাম হ্যাঁ, এগুলো এখনই দিলে দিয়ে দাও, পরেও দেওয়া যায়। কিন্তু আমি মাকে বললাম আর পরে ঝামেলা কিছু করতে হবে না, এখনই দিয়ে দাও। তা যেই মশলাগুলো মানে কিছু মৌরি ভেজে রেখেছিলো ফার্স্টে, তোমরা দেখলে সেই মৌরিগুলোই এখানে মা, এই যে এটা দেখছো রুটি বানানোর ফিরে, তো এটার মধ্যে করে মা মশলাটা গুঁড়ো করে নিল। তারপর ওই মশলা গুঁড়োগুলো এবার ওই আচারের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো দেখো, তো আমাদের মানে আচার অনুযায়ী, মানে কুল গুড় অনুযায়ী আমাদের মশলাটা একটু কম হয়েছে, অসুবিধা নেই, এইটুকুতেই হয়ে যাবে, আর দরকার নেই শুধু যে বেশি মশলা দিলেই সব কিছুতে ভালো লাগে তেমন কিন্তু কিছু না। তো দেখো মশলাগুলো দিয়ে মা একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছে ওগুলোর মধ্যে, যাতে সমস্ত কুলের আচারটার ভিতরে একটু মিক্স হতে পারে, তার জন্য ভালো করে একটু ওগুলোকে মিক্স করে দিচ্ছে। তারপর দেখো ফাইনালি কিন্তু দেখতে দেখতে আমাদের আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে একটু কাছ থেকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন লাগলো, সহজ উপায়ে বানানো। যদি তোমরা মানে যারা মনে করো যে বানাতে গেলে প্রচুর ঝামেলা, তো খুব বেশি ঝামেলা না, এটা সিম্পলভাবেই করা যায়। তোমরা যদি তোমাদের কারোর বাড়িতে যদি কুল থাকে, এইভাবে কুলের আচার বানিয়ে খেতে পারো, কোনো ঝামেলা নেই। তোমরা তো দেখলে একদম সিম্পল, না কোনো মশলাপাতি বেশি লাগলো না কিছু। তবে কুল অনুযায়ী আমাদের গুড়টা বেশি ছিল, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো লাস্টে তো মানে আচারটা তৈরি হয়ে গেছে, তখন আমি মাকে বললাম যাই একটু খেয়ে দেখি কেমন লাগে। তো ফার্স্টে তো আমি একাই বসেছিলাম, তারপর মাকে বললাম তুমিও চলে আসো। মা তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না। তো দেখো ফার্স্টে আমি একটু মানে একটা দানা, কুলের একটা দানা খেয়ে দেখলাম, আমার কিন্তু খুবই ভালো লাগলো সিম্পলভাবে। এটা যত ঠান্ডা হবে তখন কিন্তু আরও মানে বেশি ভালো লাগবে খেতে আর কি। তো তারপর দেখো মাকে আমি এবার একবার খাইয়ে দিলাম। মাকে কী বলবো, পাগলের মতো পেছনে বসেছে, বসে হেসেই যাচ্ছে আর বলছে লোকে দেখে কি বলবে, আমাকে পাগল বলবে। আমি বলছি না না, পাগল কেন বলবে। আর সেই কারণে দেখো মা হেসে যাচ্ছে, সঙ্গে আমিও একটু হাসছি মার কথা শুনে। তো যাই হোক আচারটা খেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগলো, সিম্পলভাবে মা বানিয়েছে, খেতে তো খুবই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে এত ঝামেলা আমার করতে ইচ্ছা করে না। আর এখন কুলটা খাওয়া আমার উচিত না, তবু একবার একটা দানা মুখে দিলাম, খুব বেশি আমি খাইনি, কারণ আমার মানে ওষুধ চলছে, আমি ওষুধ খাচ্ছি, যার জন্য আমি এগুলো আমার এখন খাওয়া উচিত নয়। যতই গুড় দেওয়া থাক তবুও মানে টক তো হালকা একটু থাকে না,
তার থেকেও বড় কথা, যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যাটা শুরু হয়েছে, সেজন্য মানে কুলটা একদমই খাওয়া উচিত না। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে বেশি খাইনি, তোমাদের সামনেই বসে খাচ্ছি। আগে কিন্তু আমি খাইনি, এখনই খাচ্ছি, দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে কিন্তু একদম কম নিচ্ছি। তার মধ্যে মা খাচ্ছে, আবার আমি খাচ্ছি। তো সিম্পলভাবে আচারটা বানানো হয়েছে। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওতে কিন্তু মানে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি ভাবো এইভাবে সিম্পলের মধ্যে মানে কুলের আচার করবো, তো তোমরা মানে যাদের বাড়িতে কুল গাছ আছে, প্রচুর কুল নষ্ট হয়, তো তারা কিন্তু করতে পারে এইভাবে সিম্পলভাবে, একদম খুবই সাধারণভাবেই আচারটা বানানো হয়েছে। তেমন কিছু কিন্তু ঝামেলা করা হয়নি। এইভাবে কিন্তু সব রকম আচারই করে খাওয়া যায়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো।